জেফ্রি অ্যাপিস্টনের জন্ম 1913 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, কিন্তু কয়েক দশকের মধ্যেই সে হয়ে ওঠে বিলিয়নারি ফাইন্যান্সার। কোনো কলেজ ডিগ্রি ছাড়াই সে ওয়াল স্ট্রিটের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি পায়। তার পরিচিতি গড়ে ওঠে ধনী মানুষের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে। কিন্তু আসল প্রশ্ন, সে এত ধনী হলো কিভাবে? অনেকের ধারণা তার অর্থের উৎস ছিল রহস্যময়। কিছু রিপোর্টে বলা হয় তার ক্লায়েন্ট লিস্টে ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো। ধীরে ধীরে সে গড়ে তোলে এক অভিজাত নেটওয়ার্ক, যেখানে ছিল রাজনীতিবিদ, অভিনেতা, বিজ্ঞানী, রাজ পরিবারের সদস্য সবাই। অ্যাপিস্টাইনের সবচেয়ে আলোচিত সম্পত্তি ছিল তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পরে পরিচিত হয় পেডোফাইল আইল্যান্ড নামে। অভিযোগ অনুযায়ী এই দ্বীপে নিয়মিত যেতেন বিশেষ ক্ষমতাবান ব্যক্তিরা, যেখানে নাবালিকাদের এনে যৌন নির্যাতন করা হতো। অ্যাপিস্টাইন এবং তার সহযোগী গিসেল ম্যাক্সওয়েল এক বিশাল মানব পাচার নেটওয়ার্ক পরিচালনা করত। তারা দরিদ্র পরিবার, মডেলিং ক্যারিয়ার, চাকরির লোভ দেখিয়ে মেয়েদের ফাঁদে ফেলত। এরপর তাদের ব্যবহার করা হতো ক্ষমতাবান মানুষের খুশি করতে। এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য।